বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন এক নান্দনিক স্থাপত্য মিয়াবাড়ি জামে মসজিদ। প্রায় ২৫০ বছরের পুরনো এই মসজিদটি তার চমৎকার কারুকাজ, রাজকীয় অবয়ব দিয়েও আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। মুঘল স্থাপত্যরীতির সাথে আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন রয়েছে এই স্থাপনাটিতে। প্রতি ওয়াক্তে ভেসে আসে মুয়াজ্জিনের সুমধুর আজান। প্রায় ২৫০ বছর ধরে অবিরাম চলছে সিজদা আর প্রার্থনা। বরিশালের ঐতিহ্য ও ইতিহাসের এক জীবন্ত সাক্ষী রায়পাশা করাপুরের মিয়াবাড়ি জামে মসজিদ। সবুজ শ্যামল প্রকৃতি আর শান্ত পরিবেশের মাঝে লাল ইট ও চুন সুরকির গাঁথুনিতে নির্মিত দোতলায় এই মসজিদটি শুধু প্রার্থনার স্থান নয়, বরং বরিশালের অন্যতম দর্শনীয় স্থাপনা। ধারণা করা হয় ১৮০০ শতাব্দীর শেষ ভাগে উমেদপুরের জমিদার হায়াত মাহমুদ এটি নির্মাণ করেন। ইংরেজ শাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাকে নির্বাসিত করা হয় প্রিন্স অফ ওয়েলস দ্বীপ, বর্তমান মালয়েশিয়ায়। দীর্ঘ ১৬ বছর পর ফিরে এসে তিনি নির্মাণ করেন এই দৃষ্টিনন্দন মসজিদ ও দুটি দিঘি। এত সুন্দর ডিজাইনের ভিতরে ঢুকলে চাইয়া দেখতে ইচ্ছা করে, কিন্তু মক্কা মদিনে আমি চাইয়া দেখছি, কিন্তু এত সুন্দর যে এইটার ডিজাইন দেখায় ওই জায়গায় হেরিমের ডিজাইন দেখায়। এটা আসলে দেখতে অনেক ভালো লাগে, কারণ অনেক পুরানো মসজিদ তো। এই মসজিদগুলো আমরা বিশেষ করে খুঁজে দেখা উচিত, এর ভিতরে কি আছে না আছে বা এর পিছনের ইতিহাস। মসজিদের ৩টি বড় গম্বুজ ও ৪ কোণায় মিনার স্থাপত্য শৈলীতে এনে দিয়েছে অনন্য সৌন্দর্য। দেয়ালের লতাপাতা ও জ্যামিতিক নকশায় ফুটে উঠেছে শিল্পরুচির ছাপ। এর নকশায় পুরান ঢাকার করতলব খান মসজিদের প্রভাব স্পষ্ট। নিচতলায় চলছে মক্তব, আর উপরের তলায় একসাথে শতাধিক মুসল্লি আদায় করেন নামাজ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি দিলেও এখনও স্থানীয়দের উদ্যোগেই চলছে এর রক্ষণাবেক্ষণ। সরকার তেমন কিছু এখানে কিছু সাহায্য সহযোগিতা করে না, এলাকার মানুষই করে। আর এখানে লোকজন বেশ ভালোই আসে, তবে যোগাযোগ অবস্থা আমাদের খারাপ। যদি যোগাযোগ অবস্থা ভালো থাকে তো আরও লোকজন আসতো। কুরবানি দেখি ওই লোকজনের যে টাহাউ দেয়, ওই ইমাম সাহেবের দে, এবার আমার দে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আজও জানান দেয় ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যের গৌরব গাথা। যথাযথ সংরক্ষণ আর পরিকল্পিত ব্যবস্থাপনায় নতুন প্রজন্মের কাছে আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে এই ঐতিহাসিক স্থাপনাটি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।